দেখো না, সুন্দরবনে আইলে একটা জিনিস দেখতে পাই, হচ্ছে বাঁদর। বাঁদর ছাড়া কিছু নেই এখানে। সামনে দেখো পাকটা, দেখো খালি কত বড়। কুমির দেখাচ্ছি, দেখো কুমিরটা দেখো পুরো কাজে। হ্যালো অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হার্ড ওয়ার্ক ফিদন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আমরা আজকে যেতে চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। ফাইনালি আমরা বোর্ডের কাছে চলে এসেছি। আর আমার বোর্ডে উঠতে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বোটের ভেতরে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা উপরে ছিল দেখুন, আমাদের সকালে টিফিন খাওয়া গেছে, লুচি আলুর দম। এই আর উপরে দেখানোর তোমাদের কিছু নেই যেরকম, ওই জন্য আমরা ভেতরে চলে এসেছি এখন। আর এখন শুয়ে পড়েছে এখন। আজিদা ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়েছে। সাগর এই যে সৈকত চলে এসছে। সাগর কি বলতে যাচ্ছে দেখো তোমাদের। আমাদের আর তার ঘুম পেয়ে গিয়েছে। ও একটা সময় এখানে পড়ে চা দিতে দেওয়ার কোনো ব্যবস্থা নেই এখন। চা দিতে দেওয়ার টাইম হবে, তারপরে আবার শুরু হবে। ফাইনালি আমাদের মাঝে আমাদের পকোড়া দিয়ে দিয়েছে। এবার খাবো, খেয়ে দেখবো কেমন টেস্ট। ভালো খেতে, খুব ভালো খেতে। এদিকে দেখো সেই টেস্ট। रहने दो बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड। চলে এসেছি, মার্কেটটা ঘুরলাম, ঘুরে এবারে চা নিচে চা খাচ্ছি। চাকে একটু পরে আবার বলে যাবো বাগেরহাট মার্কেটে চলে এসেছি। তোমরা দেখলে একটু আগে চা খাচ্ছি। চা খেয়ে এবারে আমরা একটু মার্কেট আরেকবার ঘুরবো, ঘুরে পরে উঠে যাবো। তারপরে ঠিক আছে। এটা হলো পাখিরালয় মার্কেট, এটা তোমরা দেখতে পাচ্ছ। ঘুরে দেখাচ্ছি তোমাদের। আমাদের সাথে আছে এই যে তোমাদের দেখা, এখানে ডাব পাওয়া যাচ্ছে এখানে।
দেখো বাঘ, এই দেখো বাঘ, বাঘগুলো দেখো এখানে, বাঘটা এখানে ভর্তি, দেখো বাঘ সব। এগুলো কত? অর্জুদা দেখো কি নেবে, বাঘ পছন্দ করেছে, 200 টাকার বাঘ পছন্দ করেছে অর্জুদা। তোমরা দেখতেই পাচ্ছ বাঘটা দেখো, 200 টাকা। বাঘ না এটা মনে হয় বাঘ, বিড়াল বিড়াল। বিড়াল ফুল হচ্ছে বিড়াল। আমরা সব রেট জিজ্ঞেস করছি, যা দাম বলছে না সব শুনে হয়ে যাচ্ছে। একটা বিড়ালের দাম বলেছে 200 টাকা। সম্ভব কোনো মতে নেওয়া সম্ভব? 3টে সবেদা বলছে 20 টাকা। এগুলো মানা যায় না, এগুলো একদম মানা যায় না। গুড মর্নিং, ওয়েলকাম টু সুন্দরবন। দেখতে পাচ্ছি তোমরা সুন্দরবনে আছি আমরা। এক জায়গায় চলে এসছে, যে দেখতে পাচ্ছি তোমরা এটা। সজনেখালি পার্কে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন আছি সজনেখালি পার্কে। এখানে এটা ঘরের ভেতরে দেখো, এখানে একটা কচ্ছপ আছে, 1 মাস খাওয়ায় না। খালি এখন এই উপরে উঠছি। অস্কার এই যে আমার আছে, আর যেটা আছে যে সেগর আছে। আমরা এখন উপরে যাবো, উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো। আমরা অস্কার উপরে উঠে গেছি, ওপর থেকে দেখো তোমাদের ভিউটা কেমন লাগে। কুয়াশার জন্য কিছু দেখা উপর থেকে জঙ্গল ভিউটা দেখো। ওই যে বাঘ এসেছিল এখানে মাঝে মাঝে বাঘ আসে, কিন্তু আজকে একটা বাঘও দেখা যাচ্ছে না। দূরবীন কো জঙ্গলে চলতে চলতে আমরা দেখতে পাবো না। যেখানে যেখানে নামবো সেখানে সেখানে দেখতে হবে, কারণ লবণ এত পরিমাণে বেড়ে গেছে যে সুন্দরী গাছ আর বেঁচে থাকতে পারছে না। এই গাছ তাই এরা অনেক উঁচুতে, যেখানে লবণ জল কম বার যায় সেখানে সেখানে আছে। এটা একটা খুব ভালো কাজে দিত। আর অন্যান্য যার মাত্র 35% আমাদের, মানে ইন্ডিয়ার মাত্র 35 ভাগ, আর 65 ভাগ বাংলাদেশ। এখানে নিচের অংশটা ম্যাপের, এটা হলো সমুদ্র, মানে বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরের এখানে এই বড় চ্যানেল, যার একটা লাইন যেটা, এটাকে বলা হচ্ছে রায়মঙ্গল নদী। দেখুন এখানে রিভার রায়মঙ্গল বলে লেখা আছে। এই রায়মঙ্গল নদীটা হলো বর্ডার, যার মাঝখান থেকে আমাদের দিকে ওদের দিকে একটা সীমা করা আছে, কিন্তু এখানে কোনো বেড়া দেওয়া নেই। একটা বাঘ অনায়াসে এপার থেকে ওপারেও যেতে পারে। কিন্তু আমাদের ভাগে এই যে গ্রিন অংশ যতগুলো দেখছেন, এগুলো সবই এখন ফরেস্ট। আর গ্রিন বাদ দিয়ে যে সাদা অংশগুলো, যেগুলো কিনা মানুষের বসতি সুন্দরবন, এই জায়গাটাতে গঙ্গা নেমেছে। রিভার ভাগীরথী বা গঙ্গা, যেটা হুগলি নদী নামে কলকাতার পাশ দিয়ে এখানে পড়েছে। এখানেই গঙ্গাসাগর মেলাটা হচ্ছে। এই যে সাগর আইল্যান্ড, গঙ্গাসাগর আইল্যান্ডের নাম হলো সাগর আইল্যান্ড, এখানে হচ্ছে। এই সাগর আইল্যান্ডটাও সুন্দরবন। এগুলো সবই সুন্দরবন, যেগুলো মানুষ দখল করে নিয়েছে, একটা সময় ফরেস্ট ছিল। এবারে ব্যাপারটা হলো যে বাংলাদেশকে নিয়ে এই টোটাল ফরেস্ট বা সুন্দরবনটাকে বানিয়েছিল গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পলিমাটি এসে জমে জমে। কিন্তু এই মুহূর্তে সেই নদী এখানে আর আসছে না। কিন্তু যে নদী এসে এই ডেল্টা তৈরি করেছিল, সেই চ্যানেলগুলোকে কিছুটা সমুদ্র অ্যাক্টিভ রেখেছে। সমুদ্রে লোনা জলটা ঢুকছে, আবার ওটাই ভাটায় নামছে। আর এই চ্যানেলগুলো দেখুন সব বিভিন্ন দিকে ডেড এন্ড, আর যেতে পারছে না। যেমন ঘটকপুকুর নাম শুনে থাকবেন। ঘটকপুকুরটা হলো মাতলা নদী। এই যে নদীটা, রিভার মাতলা, এই নদীর ডেড এন্ড, আর যেতে পারছে না। কিন্তু উপর থেকে জলও আসছে না, কিন্তু একটা সময় আসতো। তাই এখন যে লোনা জল, সেটা উপরে যাচ্ছে এবং আসছে। 24 ঘন্টার মধ্যে 2বার জোয়ারও হচ্ছে, আবার ভাটাও হচ্ছে, এবং সবটাই লোনা জল। এই লোনা জলের কারণে এই যে কচ্ছপগুলো দেখলেন, একটা সময় যখন মিষ্টি জল ছিল ওরা ভালোভাবে এখানে সার্ভাইভ করতো, এখন লোনা জল হয়ে গেছে, ওরা করতে পারছে না। এই জঙ্গল এলাকার মধ্যে এই অংশটাও, এই সাদা অংশগুলো একটা সময় জঙ্গল ছিল। তো তারপরে এগুলো কাটতে কাটতে, মানুষ কাটতে কাটতে দখল নিয়ে নিয়েছে। আর সেই সময় এখানে বুনো মহিষ, গন্ডার,
অন্যান্য বার্কিং ডিয়ার, হক ডিয়ার, এই সমস্ত প্রজাতি যেগুলো ওখানে দেখছিলাম ছবিতে, এরা আস্তে আস্তে আর টিকে থাকতে পারলো না, এটা হারিয়ে গেছে। এখানকার বাঘ, হরিণ, শুয়োর এরাও এই জায়গার সঙ্গে সংগ্রাম করে টিকে আছে। এখানকার বানরগুলো এরা কিন্তু কাঁকড়া খায়, মাছ খায়, যা পায় তাই খায়, কারণ এখানে খাওয়ার যোগ্য বিশেষ ফলও নেই। কিন্তু দুনিয়ার সব বাঁদর কিন্তু ভেজিটেরিয়ান হওয়ার কথা, কিন্তু এরা নন ভেজ হয়ে গেছে। এখানকার বাঘ মানুষ খাওয়ার প্রবণতা বেড়েছে। আর আমাদের এই যে গ্রিন ফরেস্ট, এইটার টপে এখন আমরা আছি সজনেখালিতে। এই সজনেখালি থেকে আমরা এমন করে গিয়ে প্রথমে একটা 40-45 মিনিট পরে একটা ওয়াচ টাওয়ার পড়বে, আমাদের নাম হলো সুধর্ণখালি। এই সুধর্ণখালি দেখার পরে এইরকম খালখালির মধ্যে দিয়ে এরকম করে ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পৌঁছাবো দোবাকি। এই দোবাকিতে এখানে একটা কেস ট্রেইল আছে, মানে যেখানে ব্রিজের মতো। তোমরা দেখতেই পাচ্ছ, একজন গাইড নিয়ে নেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওরা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আর তোমাদের ভালোভাবে ঘোরাবে সব। তোমরা দেখতেই পেলে এক্ষুনি কি বললো ওখানে। ওরা যাচ্ছে এই যে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসছে। সুন্দরবনে কেউ যেত না, সুন্দরবনে আইলে একটা জিনিস দেখতে পাই, এটা হচ্ছে বাঁদর। বাঁদর ছাড়া কিছু নেই এখানে। आज के लिए फ़िलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। इसलिए आज के लिए इतना ही। ফালতু টাকা নষ্ট করে কেউ এসো না জানো। চলে এসেছি ঝড়খালি। ঝড়খালি এই যে ফেরিঘাট। তো আমরা ঝড়খালি ফেরিঘাট চলে এসেছি এই যে। আর ফাইনালি ঝড়খালি আমরা চলে এসেছি। এবারে হয়তো বাঘে দেখা যাবে। ফাইনালি ঝড়খালি চলে এসেছি। এবারে আমরা যাচ্ছি পার্কে। আমরা যাচ্ছি পার্কে ঘুরতে। এই পার্কে আমরা টিকিট কেটে নিলাম। এই যে তোমাদের টিকিট কাটতে হয়েছে 30 টাকা। 30 টাকা করে পার পার্সন, এক একজনের 30 টাকা করে। আমরা 4 জনের কেটেছি 120 টাকা। আমরা দেখি পার্কে কিরকম বললো। বাঘ আছে, তখন দেখা যাক। তোমাদের সাথে বাঘ থাকলে হবে, দেখতে পাবো অবশ্যই। আগে গিয়ে চলে এসছে। দেখো এখানে একটা ময়ূর আছে। ময়ূর, তোমাদের ময়ূরটা দেখা। এখানে দুটো ময়ূর আছে, দুটো, একটা না দুটো। দেখো এখানে দুটো ময়ূর আছে। এখানে দুখানা ময়ূর আছে দেখা যাচ্ছে। এখানে এখানে একটা চিল আছে এই যে। এখানে একটা আছে, চিল আছে এখানে 3-4টে চিল আছে। এই যে আছে দুটো। এখানে দুটো কুমির আছে। দেখো তোমাদের কুমিরটা দেখিয়ে দিই। এখানে এইটাই দেখো দুটো কুমির আছে। অরিজিনাল দুটো কুমির আছে এখানে। উপরে আছে ড্যাঙায়। তোমাদের বাঘ দেখতে পেয়েছি। দেখো বাঘ দেখবে। দেখো এই দেখো বাঘ বেড়াচ্ছে। দেখো এখানে আর একটা কুমির আছে। তোমরা দেখো
তোমরা এই যে পার্ক দেখছো, এই পার্কের রাস্তাটা দেখে না একবার, পার্ক এদিকেও আছে। এই রাস্তা দিয়ে তোমার যেতে হবে। এখানে বাঘ আছে, সামনে ওই জায়গায় বাঘ আছে, ওইদিকে আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের বাঘ। এই দেখো বাঘ, সামনে দেখো বাঘটা, দেখো খালি কত বড়। এই দেখো তোমাদের এত কাছ থেকে কুমির দেখাচ্ছি, দেখো কুমিরটা দেখো পুরো কাছে। তোমাদের পার্কে আসা উচিত, 30 টাকা দিয়ে টিকিট কেটে বাঘও দেখতে পাবা, কুমিরও দেখতে পাবা, কাছ থেকে একদম একদম সহজে দেখতে পাবা। তোমাদের এখানে আসা উচিত একবারের জন্য হলে, আর কোথাও যাওয়া না, এখানে আসা উচিত। আর সব জায়গায় শুধু ওই বাঁদর আর বাঁদর, এছাড়া কিছু নেই।